তোমাকে আগে আমরা একদম অন্যরকম লুকে দেখতে পেয়েছি, মানে যারা দর্শকরা তোমাকে ছোট পর্দায় একদম একজন হাউসওয়াইফ, কিছু কিছু বৌদি এরকম ধরনের চরিত্রে তোমার চেহারাটায় তোমার সাজগোজও সেরকম হতো, কিন্তু একদম শেষ যেটা রিলিজ ছবি সবরে একদম আউট অ্যান্ড আউট একদম তোমার অন্যরকম একটা ইমেজ দেখতে পাচ্ছি, মানে যেটা আমরা তোমাকে দেখতে পাচ্ছি এখনও, মানে দর্শকও দেখতে পাচ্ছে যে তুমি বাড়িতেও ঠিক এইভাবেই থাকো। এই চরিত্রটা কতটা ইন্টারেস্টিং তোমার মনে হয়েছিল, তুমি কি ফিডব্যাক পেয়েছো দর্শকের কাছে? ফিডব্যাক আমি প্রচুর পেয়েছি এবং দারুণ ফিডব্যাক পেয়েছি। হ্যাঁ, এক্সটার্নালি লুক ওয়াইজ হয়তো সিমিলার মনে হতে পারে, কিন্তু অতটা ওরকম উগ্র মানে ওরকম আমি নই। কিন্তু মেয়েটিকে আমার পছন্দ, কারণ যে চরিত্রটি আমি করেছি খনিকা, তাকে আমার পছন্দ। তার কারণ হচ্ছে খনিকা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট, কোনো কিছু নিয়ে পরোয়া করে না, এরকম একটি চরিত্র, যেটা ওর মতো যদি আমি হতে পারতাম আমার ভালো লাগতো, যেটা আমি নই। অতটা এক্সট্রোভার্ট আমি নই, কিন্তু ওরকম আমি হতে পারলে আমার ভালো লাগতো, অতটা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারলে। চুলেখাকে তুমি তারাও নেই, তাহলে কোন সুরে বাচ্চা তাড়িয়েছে? চুলেখাকে আমি তাড়িয়েছি। আই মেট হার, আমি ওর সাথে কথা বলেছি, ঠুসেছি। কিন্তু যেটা আমি নই সেই চরিত্রটা প্লে করতেই বেশি ইন্টারেস্টিং লাগে, কেননা সেটা বেশি চ্যালেঞ্জিং হয়। যেটা আমি সেটা প্লে করা আমার মনে হয় সহজ। তো আমি বরাবরই ইমেজ ব্রেক করার চেষ্টা করেছি, কারণ আমি আমার মাইলস্টোন যেটা এক আকাশের নিচে, সেটার পরেই আমি নেগেটিভ করেছিলাম, এবং এক আকাশের নিচে শেষ হওয়ার পরেই আমি চুল কেটে ফেলেছিলাম, তারপর আমি আবার চুল বাড়িয়েছিলাম। আমি ইমেজ ব্রেক করার চেষ্টা করি সবসময়, একটা ইমেজ তৈরি হওয়ার পরেই আমি ইমেজ ব্রেক করার চেষ্টা করি, নাহলে অভিনেত্রী হিসেবে আমার মধ্যে ভীষণ বোরডাম এসে যাবে, আমি বোর হয়ে যাবো। আমি একটা ইমেজ ধরে রেখে অভিনয় করে যেতে পারি না কনস্ট্যান্টলি, ইমেজ ব্রেক না করলে আমি বোর হয়ে যাব, আর আমার সামহাও মনে হয় দর্শকও আমাকে একরকমভাবে দেখতে দেখতে তো বোরই হয়ে যাবে একটা পয়েন্টের পরে। তো লনজিবিলিটি রাখার জন্য এই ইমেজ ব্রেকিংটা খুব দরকার। অবশ্য ইমেজ থাকলে তবে ইমেজ ব্রেক করা যায়, তার আগে ইমেজ তৈরি করাটা খুব দরকার। আচ্ছা, আরেকটা বিষয় বলো যে টানে যে তোমার চরিত্রটা ছিল, তুমি অনেক সময় বলতে যে এই ধরনের চরিত্র তুমি খুব করতে, তোমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই ধরনের একটা চরিত্র করবে। ওই চরিত্রটাও কিন্তু এখনও মানে তোমাকে নিয়ে যদি কেউ দেখে বা তোমার বিষয় নিয়ে যদি আলোচনা করে, টান অবশ্যই আসবে। সেই টানের চরিত্রটা নিয়ে যদি একটু কিছু বলো, যে শুটিং করার যে মজাটা ছিল, যে ওইরকম ধরনের একটা চরিত্র, ওই রকম ধরনের সাজ পোশাক কীরকমভাবে এনজয় করেছে? হ্যাঁ, আমার তো বরাবরই আমি বলতাম যে আমার যে কটা ক্যারেক্টার করার ইচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে রিনা ব্রাউন গোছের একটি চরিত্র, যেটা আমি আবার রিপিট করে দিচ্ছি, অন্ধ মেয়ের একটি ক্যারেক্টার, যার চোখে কোনো ডিফেক্ট নেই। আমি যেভাবে এখন তাকিয়েছি এইভাবেই তাকিয়ে থাকবো, কিন্তু আমার ভিশন নেই। এরকম একটা কিছু ওয়েট আনটিল ডার্ক দেখার পর থেকেই আমার মনে হয়েছে যে আমি এরকম একটা চরিত্র করতে চাই। বলছি না ওয়েট আনটিল ডার্কের আদ্রে হেভেনের মতো চরিত্র না, কিন্তু অন্ধ প্লে করতে চাই। আর আমার বরাবর মনে হয়েছে আমি একজন ভীষণ সি গ্রেড প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করতে চাই, যার সঙ্গে যাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, আমি যার সম্পর্কে কিচ্ছু জানি না, আমাকে রীতিমতো রিসার্চ করতে হবে এবং আমাকে চরিত্রটা কনভিন্সিং করতে গেলে রীতিমতো হোমওয়ার্ক করতে হবে। এরকম একটা চরিত্র আমার মনে হয়েছিল খুব চ্যালেঞ্জিং হবে। তো হ্যাঁ, তেমনি তার খুব কাছাকাছি চরিত্র আমি টানে পেয়েছিলাম। আমাদের বেশ টানে যে আমাদের পোশাক, আমাদের জুয়েলারি, আমাদের হেয়ার যা যা করা হয়েছিল সব একদম অথেন্টিক্যালি বাংলাদেশের বর্ডারের এবং সুন্দরবনের জলবেষ্টাদের অরিজিনাল ছবি আমাদেরকে দেখানো হয়েছিল, দেখিয়ে সেইভাবেই পোশাক আশাক সব কিছু করা হয়েছিল। আর ওখানে একদম পিওর বাঙাল ভাষায় কথা বলেছিলাম। এখন কি কাজ নিয়ে খুব ব্যস্ত আছো, মানে কি ছবিতে শুটিং করছো যার ফাঁকে তুমি আমাদেরকেও সময় দিয়েছো? এই মুহূর্তে আমি ওয়েট করছি শেষ অঙ্কর রিলিজে, তথাগত ছবি শেষ অঙ্ক, ডিরেক্টর তথাগত, এবং পার্থ সেনের ছবি অনুব্রত ভালো আছো রিলিজের জন্য আমি খুব কিনলি ওয়েট করে আছি। কারণ আমার আবার এতদিন মানে
19-20 বছরের অভিনয় জীবনের আমার এখন অবধি ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার, যেটা আমি পার্থদার ছবিতে করেছি, একজন 3rd ডিগ্রি ক্যান্সার পেশেন্ট। সেখানেও আবার আমি আমার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। আমার চুল উঠে গেছে, মাথায় চুল নেই, এরকম একটা লুক দিয়েছি নিজেকে, যেটা আমি করতে ভালোবাসি বরাবর। আর ভালো লেগেছে আমার চরিত্রটা করতে। এই মুহূর্তে আমার জমের রাজা দিল বর বলে একটি ছবির শুটিং চলছে। আজকেও শুটিং আছে, তোমাদের সাথে আড্ডা মেরে নেওয়ার পর শুটিংয়ে বেরিয়ে যাব। সকালবেলাটা একটু ফ্রি ছিলাম, ইনফ্যাক্ট ফ্রি রেখেছিলাম তোমাদের সাথে, দর্শকের সাথে আড্ডা মারার জন্য। তো ডিরেক্টর, এই জমের রাজা দিল বরের ফার্স্ট টাইম কাজ করছে এই ডিরেক্টর আবির। ডিরেক্টরের নামও আবির, হিরোর নামও আবির ছবিতে। মজাই হচ্ছে। ইটস রোম্যান্টিক কমেডি, রম কম, যেটা বাংলাতে খুব কম হয়েছে। তো আপাতত সেটা নিয়ে একটু ব্যস্ত। আর আমি আউট অ্যান্ড আউট নেগেটিভ করছি TJLS-এ, ঠিক যেন লাভ স্টোরিতে, জলসার, যেটা আবার ওই ইমেজ ব্রেক করার জন্য। যেহেতু এর আগেই আমি লাস্ট কাজ টেলিভিশনে করেছি সখী, যেখানে আমি অসম্ভব ভালো দেবতুল্য একজন মহিলা, তাই জন্য এখন আমি অসম্ভব খারাপ দুষ্টু একজন মহিলার চরিত্র অভিনয় করছি, যেটা আমি সবসময় করি, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এই নিয়ে তো ব্যস্ত। আর অবসর সময়, ফুল ফ্লেজেড সময়টা আমি আর আমার বর একসাথে সময় কাটিয়ে আপাতত আমার দিন কাটছে। একটা বিষয় বলো যে তোমার ওয়ার্ড্রব, মানে তুমি কি ধরনের পোশাক পরতে বেশি পছন্দ করো শুটিংয়ের বাইরে? মানে শুটিং বা ধরো কোনো একটা অকেশনে গেলে সেটা বাদে তুমি কি ধরনের, যদি তুমি বলো তোমার মি টাইম, তুমি সেই সময়টা কি ধরনের পোশাক পরতে ভালোবাসো? আর আমরা জানি যে সিনেমা আর্টিস্ট, হিরোইন বা অভিনেত্রী এরা মানেই মানে খুব দামি দামি কস্টিউম, দামি দামি এরকম একটা ইমেজ থাকে মানে সাধারণের মধ্যে। এইটা কতটা দেবলীনা ফলো? না, দাম নিয়ে আমার একেবারেই কোনো ফেটিশ নেই, আমার ব্র্যান্ড নিয়েও কোনো ফেটিশ নেই। তো ইনসিডেন্টালি বা আই শুড সে কোইন্সিডেন্টালি যদি কোনো ব্র্যান্ড কখনো আমাকে স্যুট করে গিয়ে থাকে, তাহলে হয়তো পার্টিকুলার ওয়ার্ড্রবের একটা সেগমেন্টে সেই ব্র্যান্ডটা হয়তো ঢুকছে। ধরো একটা ধরনের ওয়েস্টার্ন পার্টিওয়্যার একটা পার্টিকুলার ব্র্যান্ডের আমার পছন্দ হয়েছে, তাই সেই ধরনের ওয়েস্টার্ন পার্টিওয়্যার কেনার সময় হয়তো সেই ব্র্যান্ডটা আমার ওয়ার্ড্রবে ঢুকছে, সেটা একটা সেগমেন্টের ক্ষেত্রে। আদারওয়াইজ আমার যদি মানে মাসাবাতে গিয়েও একটা জিনিস চোখে লেগে যায়, আমি যতটা কনভিনিয়েন্টলি কিনবো, গড়িয়াহাটের কোনো দোকানে যদি আমার লেগে যায়, একটা কিছু চোখে লেগে গেল রাস্তা দিয়ে যেতে যেতে, আমি ততটা কনভিনিয়েন্টলি কিনবো সেই দোকানটা থেকেই। সেটা নিয়ে আমার অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নেই। আমি পড়ার পর আমাকে ওটা কতটা স্যুট করছে, আমার মনে হয় যে অ্যাটিটিউড ইকুয়াল টু ফ্যাশন, ফ্যাশন ইকুয়াল টু অ্যাটিটিউড। তো শুনতে একটু বড় মনে হলেও ডিপেন্ড করছে তো আমি পোশাকটা পরার পর কীভাবে ক্যারি করছি। তো ব্র্যান্ড ডাজন্ট ম্যাটার, আমি তো ব্র্যান্ড। আমরা দেবলীনার সঙ্গে কথা বললাম এবং দেবলীনার যেভাবে ও থাকে সারাটা দিন, যেভাবে ও শুটিংয়ে ব্যস্ত থাকে, ওর বাড়ি সামলায়, এই সমস্ত কিছু আমরা দর্শকের সামনে দেখালাম। এবং আগামী দিনে দেবলীনা আরও অনেক নানান চরিত্রে অভিনয় করুক, নানানভাবে প্রভাবিত করুক দর্শকদের, এটাই কামনা।